হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর জীবন বিজ্ঞানের লাইফ সায়েন্সের যে পেজ নাম্বার 79 এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তো ভিডিও শুরু করা যাক। বিভাগ ক একের দাগের বলছে, একের এক নিচে সঠিক জোটটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। বলছে সুষমনা শীর্ষক, হৃৎস্পন্দন ও খাদ্য গলাগদ্ধকরণ নিয়ন্ত্রণ। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো দুয়েরটা বলছে নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? এটা হবে অপশন নাম্বার এ, উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। এরপর হচ্ছে একের দাগে 3, নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? এটা হবে নিজল দানা, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন একের দাগে 4 বলছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। এটা হবে অপশন নাম্বার ডি, ক্রোমোজোম ও বেমতন্তু সংগঠিত হয় না। এরপরে যে স্তম্ভ মিলাতে হবে, দেখো এ স্তম্ভ বি স্তম্ভ 1.5 এর। দেখো এখানে সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সঙ্গে হবে 3, অভিঘাত শোষক রূপে কাজ করে। মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাতে রক্ষা করে। আর বলছে নিউরোগ্লিয়া, এটা হবে মাইলিন আবরণী গঠনে সাহায্য করে। এটা হবে তাহলে এ হচ্ছে 3, আর বি হচ্ছে 1, বি হচ্ছে 1, সি হচ্ছে 2, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে সঠিক জোটটি নির্বাচন করো, লেখো। এটা হবে অপশন নাম্বার বি, খন্ডি ভবন স্পাইরোগায়রা। নেক্সট প্রশ্ন একের দাগের 7, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনিত উৎপন্ন বলছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ও বলছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি? দেখো এখান থেকে তো 1 বেরোবে, মানে সবগুলো কি হোমোগ্যামেটিক আছে, তাই সবগুলো একটা এটা। আর এখান থেকে দেখো এটা হচ্ছে এটা হেটারো, এটাও হেটারো, তাহলে এখানে 4 বেরোবে, তাহলে কি 4:1, এটা হবে 4:1। নেক্সট হচ্ছে পরেরটা একের দাগের 8, মানুষের ক্ষেত্রে সঠিক জোড় কোনটি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 22A+X। নেক্সট রয়েছে পরেরটা, এটা হচ্ছে একের দাগের 9, বলছে যে হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতা সম্ভাব্য জিনোটাইপ কি হবে? দেখো মা বাহক হবে আর পিতা স্বাভাবিক হবে, তাহলে অপশন নাম্বার কি হবে? ডি। মা হচ্ছে বাহক আর বাবা হচ্ছে স্বাভাবিক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক বলছে দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিষ্ঠিত করে। প্রতিবাদী শনাক্ত করো, আন্তর্জাতিক সংগ্রাম, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 11টা বলছে সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। এটা হবে অপশন নাম্বার ডি। বলছে এটা হবে অপশন নাম্বার ডি, উৎপত্তি গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। এরপর একের দাগের 12, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। অপশন নাম্বার সি, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখে দূরত্ব জানানো। নেক্সট প্রশ্ন 13টা, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে সঠিক তথ্য তা শনাক্ত করো। বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায় সংরক্ষণ করা হয়। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো এরপর রয়েছে এটা হচ্ছে 14টা, নিচের কোনটি সঠিক জোড় নয়? সঠিক উত্তর গ্রিন হাউস ইউট্রিফিকেশন, অপশন নাম্বার ডি। 15টা বলছে বায়ুতে পরাগ রেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার মাধ্যমে হঠাৎ বেড়ে গেলে নিচে কোন সমস্যার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। অ্যাজমা, অপশন নাম্বার বি। এরপর হচ্ছে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলছে যে দুয়ের দাগের একেরটা, আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাল উদ্ভিদের বলছে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। এটা হবে কি? সংবেদনশীলতা। কি লিখবে? সংবেদনশীলতা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে দুইয়েরটা ড্যাশ অণু, এটা হবে ডিএনএ অণুর ঘন কুণ্ডলাকৃতি গঠনই হলো ক্রোমোজোম। নেক্সট হচ্ছে পরেরটা বীজের কুঞ্চিত আকার ড্যাশ একটি বৈশিষ্ট্য, এটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চারেরটা, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নাম্বার আঙুলের রূপান্তর।
বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো কি? অ্যাজমা হবে, হাঁপানি হবে। হাঁপানি লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নমুনা বীজকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সট্রুড সংরক্ষণকে ড্যাশ বলে? ক্রায় সংরক্ষণ। কি বলবে? ক্রায়ো সংরক্ষণ। এরপর হচ্ছে দেখো সত্য মিথ্যা। একটা বলছে দেখো কি 2007 বহুমূত্র রোগ আক্রান্ত ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়, ঠিক হবে। 8 বলছে প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন যুক্ত ক্ষারকে ও ফসফরিক অ্যাসিড থাকে। দেখো ফসফরিক অ্যাসিড থাকে না, তাহলে এটা মিথ্যা হবে। মানুষের ক্ষেত্রে মহিলাদের সর্বদাই হোমোগ্যামেটিক, এটা হবে সত্য। আর 10 বলছে শ্বাসমূচ্ছনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা হবে সত্য। নেক্সট হচ্ছে নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, এটাও সত্য। অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো হচ্ছে নিউরোট্রান্সমিটার, এটাও ঠিক। এরপর স্তম্ভ মেলাতে হবে। বলছে প্রেস বায়োপিয়া, এটা সি, অর্থাৎ কি হবে? নিকটদৃষ্টি ত্রুটিপূর্ণ বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, ডি হবে। কলা অঙ্গতন্ত্র গঠন, কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এটা এ হবে। ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল স্মল আর। ঘোড়ার বিবর্তন, এটা এফ হবে, অর্থাৎ পায়ের আঙুলের সংখ্যার হ্রাস। জলাভূমি বি হবে, ভূগর্ভস্থ জলের বলছে পুনর্বিকিরণ। আর বলছে ক্রোমোজোমকে বেমটুর সঙ্গে যুক্ত করে, এটা হবে ই, অর্থাৎ সেন্ট্রোমিয়ার। নেক্সট বলছে পরেরটা দেখো কি বলছে পরের প্রশ্ন বলছে যে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, এটা হবে দেখো এটা হবে ভেগাস স্নায়ু হবে, কারণ ভেগাসটা মিশ্র, বাকিগুলো সবই কি মিশ্র নয়। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো র্যানভিয়ার পর্ব কি? একটু লিখে নাও তোমরা। দুটি মাইলিন সিদের মধ্যবর্তী স্থানকে র্যানভিয়ার পর্ব বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথমটি জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান পূরণ করো। দেখো জোর কলম আম, তাহলে ড্যাশ জবা, এটা কি হবে? শাখা কলম। কি হবে? শাখা কলম। উত্তর হবে শাখা কলম। এরপর হচ্ছে পরেরটা 22 বলছে মেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছে? এটা হবে কি? এটা হবে স্বাধীন বিন্যাসের সূত্র। এরপর হচ্ছে 23 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কি? এটা হবে কি? লিখবে যে হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। এরপরে প্রশ্ন হচ্ছে 24 সমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটা হবে কি? অপসারী। কি হবে? অপসারী। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে 25 চারটি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ আর হচ্ছে পুরো কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, এগুলো সব কি হবে? জল দূষণ হবে। নেক্সট প্রশ্ন বলছে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেন তার নাম কি? JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।